বৃহস্পতিবার ভোজনপ্রিয় বাঙালির জন্য শহরের বুকে সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন হয়ে গেল খাদ্য মেলার, যার নাম চিটেপুটে। ট্যাগলাইন, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এবার অষ্টম বর্ষে পড়ল এই মেলা। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য ভাগে ছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পাশাপাশি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিশিষ্ট অভিনেত্রী মানসী সিনহা। এছাড়াও বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল বিজেপি সাংসদ দিলীপ ঘোষকেও। ওরা তুর্কি থেকে এসছে এখানে আইসক্রিম বিক্রি করতে, কিছু না কিছু তো এক্সট্রা করতে হবে, না লোকে খাবে কেমন। খাদ্য মেলা চিটেপুটেতে এসে মেলার অকুণ্ঠ প্রশংসা করলেন দিলীপ ঘোষ। মেলা ভালো, মিষ্টিও ভালো, মেলার আয়োজকও ভালো। সবাই আসি আমরা প্রতি বছর এখানে আনন্দ করতে। মিষ্টি আমি কমই খাই এখন, কিন্তু টেস্ট করে দেখলাম বিখ্যাত মিষ্টি, পুরনো দোকানদার, গেলেই খেতে ইচ্ছে করে। সব মিলিয়ে সুন্দর পরিবেশে একটা মেলা চলছে। সবাই একবার করে আসছেন, খুব পুরনো, একবার আসার ইচ্ছা থাকে। আমিও আসছি এখন সেই সুন্দরবনের ভেতর থেকে, সোজা এখানে পৌঁছলাম। বাড়িতে তৈরি যে পুলি পিঠে, সেটা খেলে সুগারও কম হয়, সেই জন্য বানানো খাওয়ানো সেই পরম্পরাটা ধরে রেখেছে। চিটেপুটে পরিদর্শনের পর খাওয়ার মেলা এরকমই হওয়া উচিত বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তাঁর মতে এই মেলা স্বাদে, গন্ধে, ব্যবহারে সব দিক থেকে ভালো বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। ভালো লাগে, গতবারে এসেছিলাম, এবারে এসেছি। সুন্দর পরিবেশ, সবাই ঘুরছে, খাচ্ছে। খাওয়ার মেলা এরকমই হওয়া উচিত, খুশি মনে সবাই খাবে। যারা স্টল দিয়েছেন তারাও খুব আপ্যায়ন করছেন, ডাকছেন, ভালোবেসে খাওয়াচ্ছেন। তো স্বাদে, গন্ধে, ব্যবহারে সব দিক দিয়ে খুব ভালো হয়েছে। মেলার পাশাপাশি উদ্যোক্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের ভূমিকা নিয়েও ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষ। না, সন্তোষ মিত্রের মেলা, এখানকার দুর্গাপুজো, সজলদা যা করে ভালো করেই করে, আর সবার একটা অ্যাটাচমেন্ট আছে। সবাই একবার না একবার আসার চেষ্টা করে, এখানেও আসছে, আমিও আসলাম। সেই জন্য কাল মেদিনীপুর চলে যাব, আজকে আবার ঘুরে গেলাম, ভালো লাগলো। বিরিয়ানি থেকে বাহারি তুর্কি, আইসক্রিম, কাটলেট থেকে কাবাব, কি নেই খাদ্য মেলার তালিকায়। আর শীতের মরশুমে শহরের বুকে ধোঁয়া ওঠা লোভনীয় খাবারের স্বাদ নিতে সন্তোষ মিত্র স্কোয়ারে হাজির নানা প্রান্ত থেকে আগত ভোজন প্রেমীরা। ভালো লাগছে, মানে অপশানস প্রচুর অ্যাভেলেবেল, মানে যার যেটা ইচ্ছা সে মিষ্টি হোক কি ঝাল এমনি সব কিছু খেতে পারে সে। আর একটা ব্যাপার আছে, এত স্টল তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো, এরকম একটা ব্যাপার। আর এখনো অবধি যত জায়গা ট্রাই করলাম প্রত্যেকটার খাওয়া দাওয়া খুব ভালো, কোনো কমপ্লেন্স নেই। 2 থেকে আসছি, সিজন 2 থেকে, মানে জাস্ট ফার্স্ট সিজনটা আমরা আসিনি, সিজন 2 থেকে রেগুলার আসি, মানে প্রত্যেক বছরই আসি। এছাড়াও মেলার বিক্রেতাদেরও বেশ খুশি মেজাজেই দেখা গেল এদিন। খুবই ভালো লাগছে, কারণ কি আমি চাই যে এটা একটা বিগেস্ট ফুড ফেস্টিভ্যাল অফ কলকাতা। আই ওয়ান্ট কি আমার সব ফ্রেন্ডসরাই আসুক, দেখুক, খাক, বিকজ ওরা সেরকম আসে না অনেক দূর থেকে, যেহেতু সোদপুর শুনেই নিলেন, তো কেউ আসতে চায় না। বাট স্টিল আজকে কম এসছে, বাট স্যাটারডে আরো অনেক বেশি আসবে। মানে আমি চাই কি ওরা আরো এক্সপ্লোর করুক, ফুডটা দেখুক কেমন। আপনাদের কি স্টল কিসে? আমাদের স্টল স্টার্টার, মেন কোর্স, এরকম ক্যাটারিং এর হয়, কম্বো আছে, বিভিন্ন রকম। সব মিলিয়ে শীতের উত্তরে হাওয়ায় গরম গরম খাবারের স্বাদ নিতে শহরে ভোজন প্রেমীরা প্রথম দিন থেকে ভিড় জমাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারে খাদ্য মেলা চিটেপুটের দরবারে। মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার চিটেপুটে, আর এই চিটেপুটের শুভ সূচনা হয়ে গেল আজ, অর্থাৎ 11ই জানুয়ারি, চলবে আগামী 14ই জানুয়ারি পর্যন্ত, যার মিডিয়া পার্টনার সিএন, ক্যালকাটা নিউজ। যদি মনে করেন যে আপনারাও টক ঝাল মিষ্টি খেতে আসবেন, তাহলে দ্রুত চলে আসুন চিটেপুটেতে। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সাথে দীপাঞ্জনা সাউ দত্ত, ক্যালকাটা নিউজ, কলকাতা।